এই দেশ এই জাতির জন্য বাদ দাও। তোমার মতো ফালতু লোক কিচ্ছু করতে হবে না, তুমি তোমার ভালো করো। তোমার মতো অপদার্থ মোবাইল টিফুন না, নারী দেখুন না, উলঙ্গ অস্থির ছবি দেখো সারা রাত, যারা নামাজ নাই, বন্দিগি নাই, সেজদা নাই, হায়া নাই, লজ্জা নাই, তোমার মতো বেশরম দিয়া দেশের কিছু হবে না, লাগবে না। দেশ ঠিকই থাকবে, সূর্য উঠলে দেশও থাকবে, ক্ষমতার পালা বদল হবে, শাসকের পালা বদল হবে, কিন্তু জমিন থাকবে। জমিন কি? আসমান থাকবে, সূর্য উঠবে। আর যেদিন রবের ফয়সালা হবে সেদিন ন্যায়পরায়ণ বাদশাহ হোক আর জালেম বাদশাহ হোক, ইসরাফিল ফু দিলে সব ভাঙিয়েই যাবে, ভাঙিয়েই যাবে। বিল্ডিং এর ফাইলিং যত মজবুতি হোক, আল্লাহ কোরআনে বলছে ইদা রাজ্জাতিল আরদু রাজ্জা, এই মাটিটাই রেজা রেজা বালু বালু হইয়া পাউডার হইয়া উড়ে যাবে, তো ফাইলিং কি তার বিল্ডিং কি তা? ইদা সামাউন ফাতারাত, আসমান কাছের মতো ভাঙবে, ছুটছুট করে পড়বে। ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত, তারকারাজি, কোটি কোটি তারকারাজি, আজ পর্যন্ত বিজ্ঞানীরা, মহাশূন্য বিজ্ঞানী যারা মহাকাশ নিয়ে গবেষণা করে, যারা আজও বলতে পারে নাই পৃথিবীতে এই আল্লাহর সৃষ্টিতে কত নক্ষত্র, কত গ্রহ নিপুঞ্জ, কি পরিমাণ আছে, তারা জানে না, হিসাব বলতেও পারবে না, কিয়ামত পর্যন্ত হিসাব ক্লিয়ার করতে পারত না। এই কোটি 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 তারকারাজি খসে খসে পড়ে জমিন। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হুজুর বলেন যে, মনে করেন এখানে এখন এই প্যান্ডেলের ভিতরে 30টা লাইট চলতেছে, আমরা সবাই নীরবে এখন বসে আছি চুপ করে, হঠাৎ করে মনে করেন একটা একটা করে লাইট ফাটা শুরু হয়েছে, কি দৌড়ানিটা লাগবে এখন? কথা বলে না, পুরাটা প্যান্ডেল কি দৌড়ানিটা শুরু হইবে, দৌড়াদৌড়ি, কি হুজুর, কি পাবলিক, কি এর বক্তা, কি এর শ্রোতা, সব দৌড় দেবে না। আর হুজুর ওয়াজ শেষ হতে তৈরি বেটা ওয়াজ, সব ভাঙ্গে চুরে শেষ, কি এর ওয়াজ আবার, ঠিক না? তাহলে কি বোঝা গেল যে এই লাইটের যদি অবস্থা এমন মনে হয়, তো কোটি কোটি তারকারাজি যখন খসে খসে পড়বে, কি হবে জমিনের, কি হবে মানুষের? ওয়াতারান নাসা সুকারা ওমা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। রব্বুল আলামিন বলে, ইসরাফিল যখন ফু দিবে, জমিনের মধ্যে যখন ভূমিকম্প শুরু হবে, সারা কায়নাত একসাথে কাঁপতে শুরু করবে। ইয়াউমা তারাউনাহা তাদহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত, ওই অবস্থায় যেই মা তার কোলের মাসুম বাচ্চাকে দুধ পান করাইতেছিল, আল্লাহ বলেন সেই মা তার কোলের বাচ্চাটাকে ছুঁড়ে ফেলে দিবে আর পাগলের মতো দৌড় শুরু করবে। অতাদাউ কুল্লু দাতি হামলিন হামলাহা, যত মায়ের পেটে বাচ্চা ছিল, গর্ভবতী নারীর বাচ্চা মায়ের দৌড়ের ছুটে সব খালাস হয়ে নিচে পড়ে যাবে। সব মায়ের পেট থেকে বাচ্চা খসে পড়বে, মা পাগলের মতো দৌড়বে, গর্ভবতী নারী পাগলের মতো দৌড়বে, সিএনজি ড্রাইভার সিএনজি রাইখা পালাবে, প্যাসেঞ্জারও দৌড়াবে, কাস্টমারও দৌড় দিবে, দোকানদারও দৌড় দিবে, ইমানদারও দৌড়বে, নাফরমানও দৌড়বে। ওয়াতারান নাসা সুকারা, আল্লাহ বলেন সবগুলো মানুষ দেখতে মনে হবে মাতাল হয়ে গেছে, ছুটাছুটি করছে। ওমা হুম বিসুকারা, আল্লাহ বলে আসলে কেউ মাতাল না, সবাই সুস্থই আছে। বাকি নাফরমানরা বুঝে ফেলেছে আল্লাহর কঠিন আযাবের সময় হয়ে গেছে। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আযাবের সময় হয়ে গেছে।
এজন্য কোরআনুল কারীমে আছে, আল্লাহ বলে কোন নাফরমানের যখন মৃত্যুর মুহূর্তে তার রূহটা আজরাইল যখন টান দিয়া ছিঁড়ে ফেলে, তখন কণ্ঠনালীর কাছে এসে আটকাইয়া যায়, প্রথমেই বের হয় না, ছটফট শুরু করে, তার চোখ বড় হয়ে যায়, তার নিঃশ্বাস বড় হয়ে যায়। আর তখন সে বুঝে আশপাশের আত্মীয় স্বজনরা অকিলা মান রাক, লোকেরা বলে চারিদিকে, আসনি কোনো কবিরাজ, দেখো না কোনো ফুদই না কেউরে পাওনি, ঝাড়ফুঁক করুন না কেউরে আসেনি, দেখো না ওজা, দেখো না বৈদ্য, দেখো না কবিরাজ, কে আছে দেখো না, এরম করে কা আমার আব্বা, এরম করে কা আমার চাচা, এমন করে কা আমার ভাই। আল্লাহ বলে ওয়ান্না আন্নাহুল ফিরাক, ও বুঝালাইছে আজ তাকে চলেই যেতে হবে। এই জন্য ওই এমন, তোমরা স্বজন যতই চিৎকার করো, ও ঠিকই বুঝে ফেলছে আজ তাকে, ওয়ান্না আন্নাহুল ফিরাক, সে বুঝে ফেলেছে আজ তাকে পৃথিবী ছেড়ে দিতে হবে, আজ তাকে আর কেউ ধরে রাখতে পারবে না, আজ তাকে আর পৃথিবীর কোন শক্তি রাখতে পারবে না। ওয়ালতাফাতিস সাকু বিসাক, আল্লাহ বলেন ভয়ে আর আতঙ্কে দুইটা পাও একটা আরেকটার সাথে গোড়ালি লেগে যাবে, এক সুতার সাহস হবে না হাত নাড়াবার, পাও নাড়াবার, ফিরাবার। ইলা রাব্বিকা ইয়াউমা ইদিনিল মাসাক, আল্লাহ বলে বান্দা আজ শুধুই কেবল তোমার রব আল্লাহর দিকেই রওনা হইতে হবে, আজ থামবে শুধু তোমার রবের কাছে। মাঝখানে আর কেউ, কোন নেতা বা নেতার আব্বা, কোন কর্মী বা কর্মীর বাপ, কোন ক্ষমতা বা ক্ষমতার বাপ, কেউ তোরে নাফরমান আজ থামাইতে পারবে না। তুই শুধু তোর রব আল্লাহর মুখোমুখি হবি, হাসরের দিকেই যাবি, কবরের দিকেই যাবি, আর আখিরাতের দিকেই যেতে হবে। মৃত্যু এসে সব আনন্দ থামিয়ে দেবে। প্রিয় নওজোয়ান, বাড়াবাড়ি করো না, বাড়াবাড়ি করো না। তোমার চাইতে ভালো ভালো মাতবর ফেরেশতা লাথি দিয়া কবরে ফেলাই দিছে, তোমার চাইতে শক্তিশালী পিলার গাদ্দার, তুমি তো আর ফেরাউনের মতো গাদ্দার হও নাই, তুমি তো আর নমরুদের মতো হয়ে যাও নাই, তুমি তোর সাদ্দাত কারুনের মতো শক্তি হও নাই, ক্ষমতাও হয় নাই, সম্পদও হয় নাই। তো ওই সমস্ত বেঈমান যেহেতু জাহান্নামে চলে গেছে, দুনিয়া ছেড়ে দিতে হয়েছে, তো তোমরা কি করছো, কি বলতে চাচ্ছ? বেনামাজি ছেলে, বেনামাজি বাবা, বেনামাজি মহিলা, বেহায়া বেপর্দা নারীকে বলো, এই নারী মহিলা অসভ্য বেহায়া, কি করতে চাচ্ছ, কি বুঝাইতে চাও? মরতানা, মরতানা, হ্যাঁ এমন রঙে রঙে গোরকা কারে দেখাও, কারে দেখাও?